আগের দিন আমরা অনুপাত সমানুপাতের 4 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করে ফেলেছিলাম। আজকে চলো তারপর থেকেই করা যাক। এই যে 5, 6 এগুলো আমরা করে নিয়েছিলাম। আশা করি এই প্রসেস দুটো তোমরা খুব ভালো করে বুঝেছিলে। এই প্রসেস দুটো ভালো করে বুঝতে পারলে 7 নম্বর প্রসেসটা একদম ইজি, মানে জাস্ট এই দুটোর কম্বিনেশন। তাহলে চলো 7 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। 7 নম্বর অঙ্কটায় বলেছে 7x - 5y = 3x + 4y = 7:11 হলে দেখাই যে এইটা ইস্টু এত। তাহলে দেখো এই অঙ্কটা হচ্ছে আগের যে দুটো আমরা 5-এর দাগে 6-এর দাগের করেছিলাম সেই দুটোর হচ্ছে কম্বিনেশন। মানে আমরা কি করতাম, আমাদের যখন এইরকম 6-এর দাগের অঙ্কটাতে এইরকম মান বলে দিত, এখান থেকে আমরা x/y বার করতে পারতাম। আর 5-এর দাগের অঙ্কগুলোতে আমাদের x/y বলে দিত, তারপরে আমরা এইরকম একটা মানে এখানে বসে এর মানগুলোতে তারপর এর অনুপাতটা কত হবে সেটা বার করতাম। তাহলে এক্ষেত্রে আমাদের দুটো কাজ, প্রথমে এইটা থেকে x/y বার করব, দেন সেই x/yটা এইখানটাতে বসিয়ে এই মানটার সঙ্গে সমান করব, ব্যাস এইটুকুই। চলো করা যাক। (7x - 5y = 3x + 4y = 7:11) তাহলে 7x - 5y / 3x + 4y = 7/11। গুণ করে নিই। 7 × 11 = 77x - 55y, 3 × 7 = 21x + 28y, 77x - 21x = 28y + 55y। তাহলে এটা বিয়োগ দিলে হয় 6, 7 থেকে 2 গেলে 56x, আর এটা যোগ করলে 8 × 5 = 13, 3 হাতে 1, 5, 6, 7 আর 8, 83y। তাহলে x/y কত হবে? 83/56। তাহলে x/y কত আসছে? 83:56। এই মানটা আমরা পেয়ে গেলাম। এবার কি করব, এই মানটাই আবার আমরা এই জায়গাটাতে বসিয়ে দেব। তাহলে যখন আমাদের অনুপাত থাকে আমরা কি করি, আমরা এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসি। সেই ধ্রুবকটা যখন xy থাকে তখন ab আনি, যখন ab থাকে তখন xy আনি, মানে যে কোনো একটা নিয়ে আসতে পারি। তাই x = 83a আর y = 56a হয়ে গেল। আচ্ছা, এবার আমরা অঙ্কটা টুকে নিই। 3x - 2y = 3x + 4y। চলো করো। 3 × 83a - 2 × 56a। আচ্ছা, 3 × 83a + 4 × 56a। 3 × 3 = 9, 3 × 8 = 24a। 6 × 2 = 12, 2 হাতে 1, 5 × 10 = 11। এটাও তাহলে হবে 249a প্লাস 4 × 6 = 24, 4 হাতে 2, 4 × 5 = 20, 21, 22। বিয়োগ করি। 7a 3 1, আর এটা হচ্ছে 9 × 4 = 13, 3 হাতে 1, 4 × 2 = 6, 1 = 7, 2 × 2 = 4। তাহলে আমাদের এই ক্যান্সেল হয়ে গেল। 137:473। দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। খুব ইজি অঙ্ক, তোমাদের জাস্ট 7-এর অঙ্কটা শুধুমাত্র দুটো স্টেপে করতে হবে, ব্যাস। চলো পরের অঙ্কটা ঝটপট নিজেরাই করে ফেলো।
নিজে করতে থাকো, প্রথমে অঙ্কটা যেহেতু বলে দিলাম এরপরটা নিজে করে ফেলো। 10x প্লাস 3y বাই 5x প্লাস 2y ইজ ইকাল টু 9/5। তাহলে সেম আমার এখানে এই মানটা বলে দিয়েছে, এখান থেকে x/y বার করে নেবো, সেই মানটা আবার এখানে বসিয়ে দেবো। তাহলে চলো দেখা যাক কী হয়। 5 × 10 = 50x প্লাস 3 × 5 = 15y, 5 নং 45x প্লাস 9 দুগুণে 18y, 50x মাইনাস 45x ইজ ইকাল টু 18y মাইনাস 15y, 5x ইজ ইকাল টু 3y, x বাই y ইজ ইকাল টু 3/5। তাহলে x/y ইজ ইকাল টু 3:5। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি x সমান সমান 3a আর y সমান সমান কত হবে 5a। চলো এবার তাহলে x আর y এর মান পেয়ে গেছি। এরপর আমাদের যার মানটা বার করতে দিয়েছে, অর্থাৎ প্রমাণ যেটা করতে দিয়েছে সেটাকে আমরা তুলে নিচ্ছি এটা। তাহলে এখানে মানগুলো বসাই। 2 × x এর মান 3a প্লাস y এর মান 5a হয়ে গেল। আচ্ছা, এবার x এর মানের ক্ষেত্রে কত হয়েছে 3a প্লাস 2 × 5a, 3 দুগুণে 6a প্লাস 5a, এখানে 3 প্লাস 3a প্লাস 10a হয়ে গেল। 6 × 5 = 11a = 13a, a ক্যান্সেল, 11:13 প্রুফড। চলো কমপ্লিট, দেখে নাও ভালো করে প্রথম থেকে একবার। এবার চলে আসছে 8-এর অঙ্কটায়। 8-এর অঙ্কটায় আমাদের বলেছে 8-এর 1-এর দাগেরটায় 2:5 অনুপাতের উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। তাহলে আমাকে বলেছে এই অনুপাতটা উভয় পদের সাথে আমরা যোগ করব। তাহলে আগে লিখে নিই, ধরি 2:5 অনুপাতের উভয় পদের সাথে x যোগ করতে হবে। আচ্ছা, যদি আমরা x যোগ করি তাহলে আমাদের এইটা দাঁড়াবে, আর আমরা জানি অনুপাত মানে আমরা সেটাকে ভাগ হিসেবে বা বাই হিসেবে লিখতে পারি। তাহলে উভয় পদের সাথে মানে 2 এর সাথেও x যোগ করবো আর 5 এর সাথেও x যোগ করবো। তাহলে 2 এর সাথে x যোগ করলে হবে 2 + x, 5 এর সাথে যোগ করলে হবে 5 + x = 6/11। এটা ক্যালকুলেশন করে নাও। 11 দুগুণে 22 প্লাস 11x = 30 প্লাস 6x, 11x মাইনাস 6x সমান সমান 30 মাইনাস 22, তাহলে 5x সমান সমান 8, x = 8/5। তাহলে উভয় পদের সাথে কত যোগ করতে হবে 8/5, তাহলে 8/5 এটা হচ্ছে আমার অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তাহলে এর পরের অঙ্কটাতে দেখো কি বলেছে, h/b বৈষম্যানুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে বৈষম্যানুপাতটি m/n হবে। তাহলে আগের অঙ্কটা আমরা যোগ করেছি, এইটা আমরা বিয়োগ করব। তাহলে ধরি x বিয়োগ করতে হবে। তোমরা যদি পুরোটা লিখতে চাও যে এই বৈষম্যানুপাতের উভয় পদ থেকে x বিয়োগ করতে হবে তাহলেও হবে, আর যদি শুধুমাত্র x বিয়োগ করতে হবে লিখতে চাও তাও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে উভয় পদ থেকে আমরা xটাকে কি করব, এবার বিয়োগ করে দেব। তাহলে যেটা দাঁড়াবে সেটাই হচ্ছে m/n মানে m/n। এবার আমরা কোনাকুনি গুণ করে দেব, bm মাইনাস mx is equal to ax, সরি এটা an হবে, n আর x পুরোপুরি গুলিয়ে গেল, an মাইনাস xn
হয়ে গেল। এরপরে এক্সগুলোকে একদিকে নিয়ে আসি, এক্স এন মাইনাস এম এক্স ইজিক্যাল টু এ এন মাইনাস বি এম। তাহলে এখান থেকে আমি এক্স কমন নিয়ে নেব, এন মাইনাস এম ইজিক্যাল টু এ এন মাইনাস বি এম। তাহলে এক্স এর ভ্যালু এখানে কত হলো, এ এন মাইনাস বি এম বাই এন মাইনাস এম। তাহলে আমাদের উভয় পদ থেকে কত বিয়োগ দিতে হবে, এইটা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তিনের অঙ্কটা তাহলে কি বলেছে, বলেছে কোন সংখ্যাটা এই অনুপাতটার পূর্ব পদের সাথে যোগ করব আর উত্তর পদ থেকে বিয়োগ দেব, মানে 4 এর সাথে যোগ আর 7 এর থেকে বিয়োগ, তাহলে যেটা পাবো সেটা আবার হচ্ছে এই দুটোর যৌগিক অনুপাতের সমান হবে। যৌগিক অনুপাত মানে কি, মিশ্র অনুপাত। আচ্ছা, তাহলে ধরি সংখ্যাটি হলো এক্স। আচ্ছা, হলো, আর এদের মিশ্র অনুপাত বার করতে হবে। টু ইস টু থ্রি ও 5:4 এর যৌগিক অনুপাত কত হবে? যৌগিক অনুপাত সমান সমান, প্রথমে আমরা জানি মিশ্র অনুপাতের ফর্মুলা হচ্ছে, বা মিশ্র বা যৌগিক অনুপাতের ফর্মুলা হচ্ছে, প্রথমের পূর্ব পদগুলোকে গুণ করব, অর্থাৎ 2:5 3 আর 4কে গুণ করব, 3 × 4। তাহলে কত গেল, 5 × 2 = 10 আর 3 × 4 = 12। এবার এটাকে একটু লঘু করে নেব, 5:6 হচ্ছে। আচ্ছা, এরপর তাহলে আমাদের কি হবে, অতএব আমরা কি লিখতে পারি, সংখ্যাটি 4 পূর্ব পদের সাথে যোগ করব, তাহলে 4 এর সাথে x যোগ হলো আর উত্তর পদ কত 7, তার থেকে বিয়োগ দেব, দিলে আমার এটা 5/6 হবে। তাহলে 4 × 6 = 24 প্লাস 6x, আর 7 × 35 মাইনাস 5x, তাহলে 6x প্লাস 5x ইজিক্যাল টু 35 মাইনাস 24, 11x ইজিক্যাল টু 11। x ইজিক্যাল টু কত হলো, 11/11, মানে 1। অতএব তাহলে কত হবে, 1 যোগ করতে হবে বা বিয়োগ করতে হবে। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখানে আমরা 5.1 এর যে কটা অঙ্ক আছে সে কটা অঙ্ক আমরা ভালো করে নিলাম। এর পরের দিন আমরা 5.2 এর অঙ্কগুলো শুরু করব। তোমরা 5.1 এর অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে প্রতিটা দাগ নাম্বার থেকে একটা করে অঙ্ক করলে তার পরেরটা একই রকম, হুবহু একই রকম। তোমরা 1-2 করে প্র্যাকটিস করলে এটা খুব ভালো করে হবে। আর এই অনুপাত সমানুপাত হচ্ছে অনেকটা স্কোর করার জায়গা। তোমরা খুব ভালো করে এটা প্র্যাকটিস করতে থাকো।